তো নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আপনারা বক্স তৈরি করবেন কি তৈরি করবেন না, বানাবেন কি বানাবেন না, ব্যবসা চলবে কি চলবে না, এই নিয়ে খুবই সংশয়ের মধ্যে আছেন। আমার নিজের কথা বলি, টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে ২,০০,০০০ প্লাস মেম্বার আমার ফেসবুকে এবং ইউটিউবে ১,৫০,০০০ প্লাস মেম্বার। তো বর্তমানে ভিউজ খুবই কম। তার কারণ আমি যখন ভিডিওটা করতাম তখন কম্পিটিশন, বিভিন্ন বক্সের রিভিউ, সেটআপ এসব ভিডিও করেছিলাম তখন অনেক সাবস্ক্রাইবার চলে এসেছিল। কিন্তু বর্তমানে আমি তো বিজনেস করি, বক্স বিক্রি করি, স্পিকার বিক্রি করি। তাই যারা এখন আমার কাস্টমার বা যারা বক্স-টক্স বানাতে চায়, ইন্টারেস্টেড ব্যবসা করতে চায়, বাড়ির জন্য বক্স নিতে চায় তারাই কিন্তু আমার ভিডিওগুলো দেখে এখন এবং যারা কম্পিটিশন ভিডিও দেখতো তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে না। কিন্তু তা বলে আমাকে আনসাবস্ক্রাইব করেনি। তারা সাবস্ক্রাইব করে রেখেছে। কারণ তারাও বাড়ির জন্য ছোটখাটো বক্স আমাদেরকে অর্ডার দেয়। তো যারা কম্পিটিশন দেখতে ভালোবাসে, যারা কম্পিটিশন দেখতে যায় তারা কিন্তু বক্স ভালোবাসে। আর বাড়িতে কিন্তু অনেকেই বক্স বানায়। আমি সেইজন্যই ছোট থেকে বড় সব রকমেরই বক্স কাজ করি। যার জন্য আমার দর্শক যারা আছেন আপনারা, তো আপনাদের ভালোবাসায় আমার চ্যানেল আস্তে, আস্তে গ্রো করছে। আপনারা আরো আশীর্বাদ করুন যেমন চ্যানেল আরো গ্রো করে ভবিষ্যতে। আর ব্যবসার কথা বলি, আমার কিন্তু দোকানে একটা বিশাল চাপ আছে। কারণ আপনারা জানেন যে আমি শুধু বড় সেটআপের কাজ করি না, বড় সেটআপের কাজ কম করি। আমি মিডিয়াম যেগুলো, একটা বেস ২ টো টপ, ২ টো বেস ৪ টে টপ, বা হচ্ছে বাড়ির জন্য মানে ৮ ইঞ্চি, ১০ ইঞ্চি, ১২ ইঞ্চি এই ধরনের বক্সের সেটআপ আমি প্রচুর সেল করি। তো যার জন্য আমার দোকানে প্রচুর চাপ। আমি রিসেন্ট কাজে ছেড়ে নেব বলে এডও দিয়েছি। আমার দোকানে বর্তমানে ১২ থেকে ১৩ জন কাজ করে। কিন্তু সামলাতে পারি না। মিস্ত্রি ৪ জন আছে, আরো মিস্ত্রির প্রয়োজন। তো সেগুলো আমি অ্যাড দিই, ভিডিও দিই। তো বর্তমানে ব্যবসা কিন্তু আমার আপনাদের ভালোবাসায়, আশীর্বাদে চলছে। এবারে আজকে আমার আলোচনার বিষয় হলো আপনারা একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে আপনারা দেখছেন। উড়িষ্যার ময়ূরভঞ্জ যেখানে কম্পিটিশন হচ্ছে পাওয়ার মিউজিক, আ বর্মন মিউজিক। আপনারা দেখেছেন? বর্মন মিউজিক পাওয়ার তো এখনো রেডি করেনি। আ সন্ধ্যা পর্যন্ত দেখলাম। বর্মন মিউজিকের যে ফিগারটা ভাই, তাই মানে কতগুলো বক্স! আমি সত্যি কথা বলছি, অনেকের ভিডিও দেখছিলাম, থাম্বনেল দেখছিলাম, আমি গুনে শেষ করতে পারিনি যে মোট কতগুলো বক্স আছে। আমি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৩০, ৩৫ এরকম করে গুনছিলাম। কিন্তু এক্সাক্টলি এবার ওখানে তো 4 এর মাল আছে, 2 এর মাল আছে। আমি বুঝতে পারছি না যে কত পিস এক্সাক্টলি বক্স আছে। তো যদি আমার কোনো দর্শক বন্ধুরা পারফেক্ট জেনে থাকেন কত পিস বর্মনের বক্স আছে আর কতগুলো স্পিকার আছে একটু কমেন্ট করে বলবেন। আচ্ছা, কত ইঞ্চি আছে সেটাও আমি জানি না, কারণ আমি তো যাইনি। তো এই বক্সের ফিগারটা কম্পিটিশন হচ্ছে। কারণ যেই ইউটিউবারদেরকে আপনারা অনেক কথা শুনিয়েছেন, অনেক কথা বলেন, সেই ইউটিউবার ভাইদের জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো দেখতে পাচ্ছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে এখন সাউন্ডলি একটা প্রেশার আছে। এত বড় সেটআপ তো আমরা দেখতেও পাবো না। তবু উড়িষ্যাতে হচ্ছে। এটা আমাদের ভালো লাগছে যে উড়িষ্যাতে হচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। সেই নিয়ে আমরা আনন্দও করছি যে না যাক, আমাদের রাজ্যে না হলেও পাশের রাজ্যে অন্তত হচ্ছে। আর এখন সবাই ভাবছে, আমাদের বক্সা লাইনে যারা আছে সবাই ভাবছে যে আমরা নিজেদের বাঁশ নিজেরাই দিয়েছি। নিজেদের বাঁশ আমরা নিজেরাই দিয়েছি। এটা অনেকে ভাবছে। কেন ভাবছে সেটারও কারণটা আপনারা জানেন। তো যাই হোক, সরকার বিরোধী কথা আমরা বলতে পারি না ভিডিওতে বা বলা উচিতও নয়। কারণ সরকার হয়তো ভালোর জন্যই করছে, সেটা আগামী দিনেই বোঝা যাবে। তো এই যে ফিগার, এটা কিন্তু আমাদের এখানেও এরকমই ফিগার দিয়ে কম্পিটিশন হবে, এরকমই বক্সের সব বাজবে, এরকম চিন্তাভাবনা করেই কিন্তু আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু দুঃখজনক ঘটনা, হিতের বিপরীত হয়ে গেছে। তো যাই হোক, আপনারা যারা, যারা বক্স তৈরি করবেন বলে ভাবছিলেন, যেটা আমার মূল ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা যারা, যারা ভাবছিলেন যে বক্স তৈরি করব, ব্যবসায় কি নামবো কি নামবো না, আপনারা একবার দেখুন ফিগারটা। কত বক্স রেডি করেছে। বর্মন পাওয়ার একটা মাঠের মধ্যে কত বক্স রেডি করেছে। এবার আপনাদের মনে টেনশন হচ্ছে যে ওখানে বাজাতে দিচ্ছে কিভাবে? ওখানে কি কিছু বলছে না? এর উত্তরটা হচ্ছে, আপনারা প্লেসটা দেখেছেন? আমি এটাই বলি। যেই প্লেসটাতে হচ্ছে সেই জায়গাটা দেখবেন চারিদিকে জঙ্গল। আর আমি অনেকের ভিডিও দেখছিলাম যেখানে বলা হচ্ছে যে ওই এলাকাটায় ২% কি ৩% জনবসতি। জনসমাগম নেই। একটা জঙ্গল, হাতি-টাতি বেরোয়, সেই জঙ্গলের মাঝখানে একটা ফাঁকা মাঠ আছে, সেইখানেতে এই বক্সটা বাজছে। আমি জানি আপনারা বলবেন, "এত বড় বক্স বাজছে, মানুষের ক্ষতি হয়।" কিন্তু ওখানে কারা যায় জানেন? ওইখানে বক্স কম্পিটিশন দেখতে? ওখানে যায় একটা নির্দিষ্ট বয়সের ছেলেরা। মহিলারা চট করে যায় না।
নির্দিষ্ট এজের একটা ইয়ং ছেলেরা ওখানে থাকে যাদের কিন্তু এই ভাইব্রেশন, এই সাউন্ডটা শোনার মতো ক্ষমতা আছে, দম আছে। এনজয় করে এনজয় করার জন্য তারা করেছে। কিন্তু আমাদের এখানে এরকম পরিবেশ মনে হয় কোথাও নেই। আছে হয়তো শালবনির দিকে জঙ্গল-টঙ্গল আছে। আমার মনে হয় এরকম ফাঁকা জায়গায় যদি সেফটি ভাবে করা হয়, যেখানে জনসমাগম নেই, সেখানে করতে আমার মনে হয় অসুবিধে কি আছে? ওরাও তো ওখানেও তো মানুষ দেখুন, ওরাও তো ছেলেরা ওরাও ক্লাব কমিটি ওরাও আনন্দ করবে বলে সেটা ভাড়া করেছে, বুকিং করেছে। তাহলে আমাদের এখানে সামান্য ৪ ৪ ৮ টা মাল বা সামান্য ৬ টা মাল করলে এত প্রবলেম কোথায়? তো যাই হোক সেটা প্রশাসনিক ব্যাপার। আমি ওই নিয়ে যাচ্ছি না। আমার যেটা আলোচনার বিষয় যে তাহলে আপনারা কি করবেন? ব্যবসা করবেন না করবেন না? আপনারা দেখতে পাচ্ছেন তো যে ব্যবসা চলছে। আস্তে, আস্তে সময় লাগবে। আমাদেরও পশ্চিমবঙ্গে কিন্তু আস্তে, আস্তে বক্স বাজবে। সিজনটা পড়ুক, পুজোর সিজন পড়ুক। যেমনভাবে পুজোর ছাড়পত্র পাওয়া যাবে সরকারের কাছ থেকে, তেমনভাবে কিন্তু সাউন্ডেরও ছাড়পত্র দিবে। পারমিশন করে তো হচ্ছে। অনেকে ভুল ভাবছেন, ভুল বুঝছেন। আপনাদেরকে সরকার কি বলছে? আপনারা যে জায়গায় ব্যবসাটা করবেন, সেখানকার লোকাল থানা থেকে এবং ক্লাব কমিটি থেকে যদি আপনারা পারমিশন করিয়ে নেন, তাহলে আপনাদের বাঁচবে। আমাদের পশ্চিম মেদিনীপুরে ক্ষীরপাইতে দেখেছেন কিছুদিন আগে বড়, বড় সেটআপ রেডি হয়েছিল, বেজেছে ক্ষীরপাই শীতলা পুজোয়। তো সেখানে কি হয়েছে? স্থানীয় প্রশাসন পারমিশন দিয়েছে তাই হয়েছে। স্থানীয় যারা ক্লাব কমিটি তারা অ্যারেঞ্জমেন্ট করেছে। তো প্রশাসন এবং ক্লাব কমিটি যদি সহযোগিতা করে তাহলে নিশ্চয়ই চলবে। তাদের দিকটাকে ঠিক রেখে যদি আপনারা ব্যবসাটা করতে পারেন, অবশ্যই 100% চলবে। আপনারা বক্স করুন। এখন আপনারা ধরুন কেউ ৪ টে ৪ টে ৮ টা মাল করতে চাইছেন। তো আপনি কি করবেন? এখন তো বাজাতে দিচ্ছে না, চাপ আছে। আপনি মাল করতে পারেন। আপনি পার্ট, পার্ট করে ভাড়া দিন। আপনারা তারকেশ্বরে দেখলেন পুরো তো বন্ধ হয়ে যায়নি। করতে দিয়েছিল তো। মালটাকে ছোট করে দিয়েছিল। ৩০ টা বক্স দিয়েছিল, হাফ করে দিয়েছিল। ১২ টা কি ১৪ টা বক্স দিয়ে হয়েছিল। তাহলে বাজতে দিচ্ছে। সরকার বলেনি যে ব্যবসা তুলে দাও। ব্যবসা করুন। বলেছে কি সাউন্ড লিমিটটাকে কমাতে, কম্পিটিশন না করতে এবং একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে। তো এখন আমরা যদি সেগুলোকে ফলো করে পাট, পাট করে ভাড়া দিই, ছোট, ছোট করে প্রোগ্রাম করি, অনুষ্ঠান করি, আমরা যদি সেগুলো মেনে কাজটা করি, আশা করি আমাদের ব্যবসা কিন্তু চলবে। তাই আপনারা বক্স বানাতে পারেন, বক্স তৈরি করতে পারেন। কোনো অসুবিধা নেই। যাক উড়িষ্যাতে কিন্তু খুবই ভালো একটা অনুষ্ঠান হচ্ছে। বহুদিন দেখিনি বস। অনেকদিন পর এত সুন্দর একটা বক্সের ফিগার দেখলাম। বাজবেও সেই। বড় মন আছে, পাওয়ার গেছে। দেখি রাত্রে আবার ভিডিওগুলো দেখব। পাওয়ার কি মাল রেডি করে। আর সেই ডায়ালগটা আমার মনটা চাইছে যদি যেতে পারতাম পাওয়ারের সামনে। আমি ওখানে তো মাঠে কাঁপিয়ে দিতাম। আমি এই ডায়ালগটা দিতাম। পাওয়ার যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে। বর্মণ চলবে যেখানে, ভূমিকম্প হবে সেখানে। আমার চ্যানেলে অনেক পূর্বের ভিডিও দেয়া আছে যখন আমি বক্সে ভিডিও করতাম কম্পিটিশনে দেখবেন ভিডিওগুলো। সেখানে দেখবেন আমি মাঠে কিন্তু এরকম ভিডিও করতাম। খুব এনজয় লাগতো। খুব মিস করছি বস জায়গাটা। আসলে কি বলুন তো দোকান করেছি তো, ব্যবসা করেছি। আমার ছোট ছেলে, ফ্যামিলি এইসব ছেলে-মেয়েদেরকে মানুষ করছি। এখন একটা পরিবারের চাপে পড়েছি এবং এই ব্যবসাটারও চাপে পড়েছি। এবারে আমি বেড়াতে পারবো আবার। যখন আমার ছেলেটা সাবলীল হবে, একটু বড় হয়ে যাবে, একটু ফ্রি হব, তখন ব্যবসায় ম্যানেজার-ট্যানেজার আমার সবই আছে, স্টাফ আছে। এদেরকে ছেড়ে কিন্তু ১ দিন ২ দিন যেতে পারবো। বিশেষ করে আমার ছেলেটি ছোট আপনারা দেখেছেন, হ্যাঁ? ওকে মানুষ করা, ছেলে-মেয়ে ২ জন আছে পড়াশোনা করে স্কুলে দিতে যাই। এইসব নিয়ে একটু ব্যস্ততার মধ্যে হয়ে গেছি তাই কোথাও যাই না। দোকানেই থাকি, অনেক দূর দূরান্ত থেকে কাস্টমাররা আসে, এসে ঘুরে যাবে আমাকে না পেলে। এই একটা জায়গায় আছি। তো আমার বিকল্প যখন আমি তৈরি করতে পারবো, তখন কিন্তু আমি আবার যাবো। কারণ আমার মন পড়ে আছে কিন্তু ঐদিকে। বক্স ভালোবাসি বস। ডিজে বক্স ভালোবাসি, ভালোবাসবো। গান শুনতে ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসবো। আপনারা আসুন দোকানে, আ আমি দোকানেই থাকি। টিএমএর সঙ্গে লোকেশন মেরে দোকানে আসলে কথা হবে, আলোচনা হবে, বক্স তৈরির প্ল্যান বলে দেবো। খুব কম বাজেটে সেটআপ তৈরি করে এলাকায় ভাড়া খাটতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জমিয়ে কিন্তু YouTube এ আমাদের ইউটিউবার ভাইদের ভিডিওগুলো দেখুন। উড়িষ্যার ময়ূরভঞ্জতে পাওয়ার বর্মণ সেই লেভেলে কিন্তু বাজবে।